छी छी छी, आंखें देखो, नीयत में खोट साफ नजर आता है, हवस से भरी हुई। হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ফাইনালি হাউসফুল 5 দেখলাম, কালকেরে দেখে। छोटी बच्ची है क्या? লেটের কারণ হচ্ছে আমি চেয়েছিলাম যে জাম্প প্যাক হলে দেখতে, হাউসফুল শোতে দেখতে। হাউসফুল 5 এ দেখেছি, হাউসফুল শোতেই দেখেছি, তাই জন্য আমি সানডে চুজ করেছি। সানডে টিকিট কেটেছি, বোম্বের সাথে দেখতে গেছি, সিম্পল। যাই হোক, ছবিটা কি ভালো না খারাপ, ছবির গল্পের ব্যাপারে একদম ছোট করে বলেছি। আপনারা সকলেই জানেন এখানে রঞ্জিত যে ক্যারেক্টারটা, যার 100তম বার্থডে এবং তার 69 বিলিয়ন সম্পত্তি রয়েছে, সেটা তার ছেলেকে দিতে চাইছে, জলি। এবং 100তম বার্থডেতেই রঞ্জিতের ক্যারেক্টারকে কেউ একজন খুন করে দেয়, এবং সেই খুনিটাকে এবং জলি হিসাবে তারপর 3 জন সমর্পণ করে ওই ডলারটা নেওয়ার জন্য। যে একজন হচ্ছে রিতেশ দেশমুখ, তারপর হচ্ছে অভিষেক বচ্চন এবং তারপর হচ্ছে অবভিয়াসলি অক্ষয় কুমার। এরা 3 জনই দাবি করে জলি। তো তার মধ্যেই আবার আরেকজনেরও খুন হয়ে যায়, ডক্টর। শিপের মধ্যেই খুন হয়, পুরো ক্রুজের মধ্যেই এই গল্পটা চলে। তো এই যে 2 জনকে মারলো, সেই খুনিটা কে এবং জলি শেষ পর্যন্ত কে, সেটা জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে হাউসফুল 5 দেখে নিতে হবে। বেশিরভাগই নেগেটিভ রিভিউ এসছে এবং পাবলিকদের কিন্তু এই ছবিটা পছন্দ হচ্ছে। যতই নেগেটিভ রিভিউ আসুক, আমি কালকে হলে গেছি, পাবলিকরা সত্যি মজা পাচ্ছে, সিনেমাটা দেখতে দেখতে এনজয় করছে। কালকে পুরো হাউসফুল ছিল, ঠিক আছে, এবং অনেক ফ্যামিলি অডিয়েন্সও গেছিল, ঠিক আছে। আমি জানি না, এই ছবিটা কিন্তু সত্যি কথা বলছি, প্রথমেই বলে দিই, একদম ছোট বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো সিনেমা নয়, কারণ এখানে অনেক কিছু অফেন্সিভ, ভালগারিটি এবং সেক্সুয়াল জিনিসপত্র রয়েছে। জানি এটা ইউএস সার্টিফাইড, বাট তাও রয়েছে। তো এবার যদি পজিটিভ নেগেটিভ দিকে পুরো যাওয়া যায়, সবার প্রথম আমি পজিটিভ দিকের কথা বলি। সবার প্রথম হচ্ছে অক্ষয় কুমার। তাকে এতদিন বাদে এই লেভেলের কমেডি দেখতে তাকে মজা লাগছে, বিশেষ করে 2-1টা সিনে, যেখানে প্যারেটের যে সিনটা রয়েছে বা মাঙ্কির সাথে যে সিনটা রয়েছে, সেটা ভীষণ হাসায়। দেখলি তার অভিনয়, তার পারফরমেন্স দেখে আমরা সত্যি আমাদের সেই অক্ষয় কুমারকে আমরা ফিরে পাই, যে পুরনো অক্ষয় কুমার ছিল। তো সেটা দেখে ডেফিনেটলি মজা লাগে। পজিটিভ দিকে যদি কথা বলি, এখানে হচ্ছে যে কিছু এরকম মানে ডার্ক কমেডি, সেটা ডেফিনেটলি ভালগারিটি বা অফেন্সিভ লাগে, বাট ওখানে যে অডিয়েন্সরা ছিল বলে, সবাই মজা করছিল, সবাই আনন্দ পাচ্ছিল। হ্যাঁ, তোমরাও আনন্দ পাবে, আমি পাইনি। ওই হলে সবাই হাসছিল বলে হেসেছি, আমি ওই সব আনন্দ পাই না। যাই হোক, সিনেমাটার মানে ওই পার্ট গুলো ডেফিনেটলি ভালো করেছে, ঠিক আছে। এই জায়গাটা ছিল লেভেলের মানে কমেডি ছিল, ডার্ক কমেডি, সেটা কিন্তু বেশ ভালো। থার্ড যে পজিটিভ দিক হচ্ছে, এটা আপনাকে কোথাও গিয়ে যে লাস্টের যে কিলার, সেটা কিন্তু একটু শখ, মানে খুব একটা যে প্রেডিক্টেবল তা নয়, ঠিক আছে। একটু প্রেডিক্টেবল হতে পারে, বাট খুব একটাও নয়, মানে সেটা আমি বলবো না কি, বাট কিলারটা বেশ শখিং। আমি 5A দেখেছি, 5B দেখিনি। এবার যদি বলি হাউসফুল ফ্র্যাঞ্চাইজির এমন একটা ব্যাপার আপনাদের বলে দিই, প্রতিটা পার্টি কিন্তু ক্রিটিক্সদের ভালো লাগে। আমি যদি 1-2 কিন্তু পাবলিকদের খুব পছন্দের একটা মানে সিনেমা, সেই দুটো পার্টও কিন্তু মানে ক্রিটিক্সরা খুব একটা ভালো রিভিউ দেয়নি, 5-এ 2-1 এরকম করেই দিয়েছে। আর যে 3টা, সেটা তো একদমই ভালো রিভিউ পাইনি, 4ও একদমই ভালো পাইনি, 5টা তো পাচ্ছে না, 5টা তো ইউটিউবার রিভিউয়াররা যারা রয়েছে তারা তো ভালো দিচ্ছে না রিভিউ। যাই হোক, বাট অডিয়েন্সদের কিন্তু প্রতিটা পার্টি পছন্দ হয়েছে। আমাকে যদি পার্সোনালি বলা হয়, 3 এর থেকে 5 কিন্তু আমার মনে হয় বেটার হয়েছে। নেগেটিভ দিকে যাই, নেগেটিভ দিকে প্রথম নেগেটিভ দিক, সবাই যে কটা মেয়ে অ্যাক্ট্রেসের পারফরমেন্স করেছে, সেটা নার্গিস হোক, জ্যাকলিন হোক, বা আরো যারা ছিল, আমার অ্যাকচুয়ালি নাম মনে পড়ছে, সোনাম বাজওয়া না কিছু একটা নাম আছে, তারা সবাই না ধেরিয়েছে, সবাই ধেরিয়েছে। 5-6 মেয়ে পুরো ধেরিয়েছে, জাস্ট একদমই পারফরমেন্স ভালো হয়নি। মানে ওদেরকে জাস্ট ইউজ করেছে শোকেস হিসাবে, ওদের জাস্ট বডি শো করো, দেখাও, ওইটা নিয়ে ভালগার জোকস করো, ব্যাস হয়ে যাবে, ওই হিসাবে ইউজ করেছে। ওটা একদমই চোখে লাগছে। তাদের ইচ্ছা করে ফরেনার বানানো হয়েছে, যাতে তাদের হিন্দিতে ডায়লগ না দিতে হয়, এবং ভালো পারফরমেন্স পারলে তো তাকে করতে দেবে, জানে ওরম ধ্যাড়াবে। জাস্ট লুক অ্যান্ড ওয়াইজ দেখতে ভালো, ফিগার আছে, নিয়ে নাও, চলো, এটাই কিন্তু প্রডিউসার মাইন্ডসেট। আর সেকেন্ড নেগেটিভ দিক আমি যদি বলি এই সিনেমার, সেটা হচ্ছে এখানে সেকেন্ড হাফটা মানে শুরুর দিকটা খুব রিপিটেটেড হয়ে যায়। মানে একটা সিন চলছে তো চলছে, মানে একজনকে জেরা করছে, 2জনকে জেরা করছে, 3জনকে জেরা করছে, সেটা একদমই পোষায়নি। এবং জয় দত্ত এবং জ্যাকি শ্রফ, এদের 2জনের কেমিস্ট্রিটা ভালো লেগেছে, তবে ওই যে সেকেন্ড হাফের কিছু পার্ট জায়গাটা কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। আর থার্ড নেগেটিভ দিক হচ্ছে এখানে ফাস্তা এবং জনি লিভার, এই 2জন। জনি লিভার
আর আবার চাঙ্কি পান্ডে, তাদেরকে এখানে ভালোভাবে খুশি করে। জাস্ট কম স্ক্রিন টাইম রয়েছে এবং যে কটা সিনেও রয়েছে, জাস্ট আমি বললাম যেহেতু হল জাম্প প্যাক ছিল, সবাই হাসছিল বলে হাসি পেয়েছে, বাট আপনি যদি একা সিনেমার ওই সিনগুলো দেখেন আপনার হাসি পাবে না। জাস্ট কিভাবে তাদের ইউজই করা হয়, ঠিক আছে, একদমই ইউজ করা হয়। যাই হোক, এই ছিল আমার রিভিউ হাউসফুল 5-এ। আমার ভালো লেগেছে বলবো না, মানে ওই মোটামুটি লেগেছে, ডিসেন্ট লেগেছে, ফান ওয়াচ, মানে একবার দেখার জন্য ঠিক আছে, হলে গিয়ে দেখো, বন্ধুদের সাথে এনজয় করো, বাড়িতে এসে ভুলে যাও, এরকম একটা সিনেমা। লজিক খাটিও, ঠিক আছে, মানে হাউসফুলের প্রতিটা পার্টি লজিকলেস, স্ল্যাপস্টিক কমেডি, সিচুয়েশনাল কমেডি, সেখানে লজিক খাটেই না, দেখা যায়, ঠিক আছে, হলে কি দেখা যায়, এরকম নয় যে রোস্ট করার মতন বা একদম তুষ্য জালি সিনেমা। এর থেকেও কিন্তু জালি কমেডি সিনেমা রয়েছে, সেটা হচ্ছে টোটাল ধামাল, সেটা কিন্তু একদমই আমার পোষায়। তার থেকে হাউসফুল 5 ফার বেটার। ইভেন হাউসফুল 3 এর থেকেও আমার ভালো লেগেছে হাউসফুল 5। 4 এর মতন লেভেল ম্যাচ করেনি, আমি আবারও বলছি। তো অবভিয়াসলি আপনারা গিয়ে সিনেমাটা দেখতে পারেন হলে, বন্ধুদের সাথে যান। অবভিয়াসলি ফ্যামিলি আমি খুব একটা রেকমেন্ড করবো না, যারা বাচ্চা রয়েছে তাদের তো একদম নিয়ে যাবেন না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এবং আবারও বলছি, জনতার যদি এই সিনেমাটা ভালো লাগে, এই সিনেমাটা বক্স অফিসে কিছু চলবে, সেটা কালকেরই আমি গিয়ে বুঝতে পেরেছি যে লোকেদের কিন্তু এই সিনেমাটা ভালো লাগছে। কমেন্টে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা, যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও, ভালো না খারাপ। চলো, বাই বাই।